জেনকে দেখতে পেয়ে সেক্রেটারি তার পেছন করে, তখন জেন তাদের হাত থেকে বাঁচার জন্য এক জায়গায় লুকিয়ে পড়ে। সে সময় সেখানে জুন জিকিকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু জিকি ইমপ্রেস না হয়ে বেরিয়ে যায়, আর তাদের কথাগুলো জেন লুকিয়ে থেকে শুনে নেয়। এরপর জেন জুনের হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে। তখন তার একটি ছেলের সাথে দেখা হয়, ছেলেটির নাম জিউ। জানা যায় যে জিউ জেনের ক্লাসমেট ছিল, আর তারা ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিল। জিউ জেনকে চিনতে পেরে যায়, কিন্তু জেন তাকে চিনতে পারে না। জিউ জেনকে বাঁচানোর জন্য তাকে নিয়ে পালাতে থাকে, আর তার মনে পড়ে যায় পুরনো দিনের কথাগুলো, আর জেন তাকে চিনে ফেলে। জিউ জেনকে তার ছোটবেলার একটি লকেট দেখায়, যেটা কিনা জেন জিউকে দিয়েছিল, আর জিউ সেটা এতদিন ধরে আগলে রেখেছিল। জেন বাড়ি ফিরে জানতে পারে যে তার বাবার কিছু কারণে মাথা ঘুরে গিয়েছিল। তখন জেন মিথ্যা করে বলে কাজের চাপের জন্য হয়তো মাথাটা ঘুরে গিয়েছিল। আসলে জেন তার ভাই বোনদের বলেনি যে তার বাবার ক্যান্সার আছে। এরপর জেন যখন জানতে পারে সিটি অফ টাইম ফিল্মে নতুন স্টাফ নেওয়া হচ্ছে, তখন জেনের মাথায় একটি বুদ্ধি আসে। পরের সিনে জিউকে দেখানো হয় যে কিনা কোম্পানির দায়িত্ব নিতে চায় না বলে এদিক ওদিক পালাছিল। জানা যায় যে জিউ গাইয়া কোম্পানির চেয়ারম্যানের ছেলে, আর এবার থেকে এই কোম্পানি তাকেই সামলাতে হবে। জিউয়ের বাবা জিউকে বলে, তোমাকে কোম্পানিতে নিজের পরিচয় লুকোতে হবে, যাতে কেউ জানতে না পারে যে তুমি কার ছেলে, আর তাকে বাকি এমপ্লয়ীদের সাথে একই ছাদের নিচে কাজ করতে বলে। জেন ইন্টারভিউয়ের জন্য সেখানে পৌঁছায়, আর যখন সে ইন্টারভিউ দিতে যায় তখন তারা ভাবে এই মেয়েটিও জুনের ফ্যান, তাই তার অটোগ্রাফ নেওয়ার জন্য এসেছে। কিন্তু পরে যখন জানতে পারে মেয়েটি জুনের জন্য আসেনি, বরং ডিরেক্টর লিনের সাথে দেখা করতে এসেছে। আসলে ডিরেক্টর লিনি জেনের মা। তখন একটি মেয়ে ভেতরে ঢুকতেই হাওয়াতে তার সব ফাইলগুলো উড়ে যেতে দেখে মেয়েটি এক এক করে তার ফাইলগুলো ধরে ফেলে। তখন উপর থেকে জুনের সেক্রেটারি দৃশ্যটি দেখে ফেলে, আর ভাবে এই মেয়েটির মধ্যে বিশাল ট্যালেন্ট রয়েছে, তাই সে জেনকে জুনের অ্যাসিস্ট্যান্ট বানাতে চাইছিল। আর জেন জানতে পারে যে যদি সে জুনের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে তাহলে সে খুব শীঘ্রই তার মায়ের সাথে দেখা করতে পারবে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।